আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার জার্সিতে এর আগে কোপা আমেরিকার সেমিফাইনালে পয়েন্ট অফ ডিফারেন্স ছিলেন এই এমি মার্টিনেজ। এরপর বিশ্বকাপের ইভেন বিগার স্টেজে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে একই জিনিস করে দেখিয়েছেন। বিশ্বকাপের ফাইনালে খুবই কঠিন মুহূর্তে চাপের মোমেন্টে এমি মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপটা নিশ্চিত করেছেন। আর এবার ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলার জার্সিতে যে পারফরমেন্সটা দিলেন, ওয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে সেকেন্ড লেগে যেভাবে দুটো পেনাল্টি সেভ করলেন লিলের বিপক্ষে, বিশেষ করে ফ্রান্সের মাঠে, ফ্রান্সের একটা ক্লাবের বিপক্ষে, সেই ফ্রান্স যাদেরকে বিশ্বকাপ ফাইনালে এমি মার্টিনেজ পেনাল্টি সেভ করে হারিয়েছিলেন এবং তারপরে তার সেলিব্রেশনের কারণে অনেকটুকু বিতর্কিত হয়েছিলেন, সেই এমি মার্টিনেজ এত বিশাল রকমের প্রেশার সিচুয়েশনে প্রতিপক্ষ ফ্যানদের দুয়োধ্বনি বা বুয়ের মাঝখানে যেভাবে ঠান্ডা মাথায় অ্যাস্টন ভিলাকে সেমিফাইনালে তুলেছেন ওয়েফা কনফারেন্স লিগের, তার চেয়ে বড় কথা যেভাবে আরও একবার মাইন্ড গেম খেলেছেন, প্রতিপক্ষ স্পট কিক টেকারদেরকে রীতিমতো মানসিকভাবে অনেকটুকু পেছনে ফেলেছেন এবং ভক্তদের অর্থাৎ প্রতিপক্ষ ভক্তদের ওই চাপটা সামলে উল্টো তাদের উদ্দেশ্যে সেলিব্রেট করার মতো গাটস দেখাতে পেরেছেন। একেবারে স্পষ্টত প্রমাণিত হয়ে যায় যে আপনি যখন পেনাল্টি শুট আউটে আসবেন, টাই ব্রেকারে আসবেন, এমি মার্টিনেজ এ মোমেন্টে সম্ভবত বিশ্বের সেরা গোলকিপার কিংবা বিশ্বের অন্যতম সেরা, এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। বারবার করে এমন সিচুয়েশনে তার দলকে একেবারে খাদের কিনারা থেকে টেনে তুলছেন এমি মার্টিনেজ এবং দেখাচ্ছেন যে এমন টাইপে বা এমন সিচুয়েশনে যে লেভেলের মানসিক একটা শক্তির দরকার আছে, যে চাপ সামলানোর কথা আমরা চ্যাম্পিয়ন্স লিগেও বারবার করে বলছি গত 2-3 দিন ধরে, সে চাপ সামলানোর ক্ষমতা এ মোমেন্টে যতগুলো গোলকিপারের আছে সেই গোলকিপারের লিস্টে একেবারে উপরের দিকেই এই আর্জেন্টাইন গোলকিপার আছেন। নিঃসন্দেহে বলা চলে যে বিশাল স্টেজে বড় রকমের চাপের মুখে এমিলিয়ানো মার্টিনেজ তার বেস্ট ফর্মটা বের করে আনেন। আর এ কারণেই ফিফা বেস্ট গোলকিপার হিসেবে এমি মার্টিনেজ নিজেকে এমন একটা জায়গায় রেখেছেন, আপনার ভালো লাগুক কিংবা নাই লাগুক মানতে হবে, এমন টাইপের সিচুয়েশনে এমিলিয়ানো মার্টিনেজই সবচেয়ে নির্ভরযোগ্য একজন গোলকিপার। প্রতিপক্ষ ফুটবলার নাবিল বেনতালেবের প্রথম পেনাল্টিটা সেভ করেছেন, পরবর্তীতে দর্শকদের সঙ্গে একটা আর্গুমেন্টে জড়িয়েছেন, তার আগে নাবিল থেকে শুরু করে অ্যাস্টন ভিলার বাকি প্লেয়ারদের সঙ্গে মাইন্ড গেম খেলার চেষ্টা করেছেন। রেফারি তাকে একাধিকবার সতর্ক করেছেন, আরও একটা ইয়েলো কার্ড দেখেছেন। বাই দ্য ওয়ে, এর আগেও একটা ইয়েলো কার্ড দেখেছিলেন, তবে 120 মিনিটের মধ্যে একটা ইয়েলো কার্ড দেখলে পরবর্তী সময়ে যদি আপনি কোনো একটা ইয়েলো কার্ড দেখেন তাহলে সেটা আসলে হিসাবে আসে না, যে কারণে দুটো ইয়েলো কার্ড হলেও সেটা রেড কার্ডে কনভার্ট হয়নি নিয়ম অনুযায়ী। তবে এমি মার্টিনেজের ক্ষেত্রে আরও একবার অবাক করা ব্যাপার যেটা, সেটা হচ্ছে স্কোর লাইনটা কিন্তু পেনাল্টিতে একটা সময় 3-3 হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত বেঞ্জামিন আন্দ্রের শেষ যে পেনাল্টিটা সেভ করেছেন সেটাই কিন্তু অ্যাস্টন ভিলাকে এই প্রতিযোগিতার সেমিফাইনাল পর্যন্ত টেনেছে। এবং তার আগে পরে আপনি যদি আসলে খেলাটা দেখেন বা হাইলাইটসও দেখেন, প্রবল পরিমাণ চাপের মুখে এমি মার্টিনেজ ছিলেন, বিশেষ করে তার পেছন থেকে দর্শকরা নানা রকমের কথাবার্তা বলেছেন এবং এমি মার্টিনেজ সেটার জবাবও দিয়েছেন সেই আগের মতোই সেলিব্রেশন করে যেটা বিশ্বকাপ পরে করেছিলেন। এমিলিয়ানো মার্টিনেজের এই সেলিব্রেশনটা অনেকের কাছে বিরক্তির একটা বড় কারণ হতে পারে, অনেকে ক্ষেপে যেতে পারেন এবং এই ক্ষেপে যাওয়ার পেছনে একটা বড় কারণ এটাও আছে যে সত্যিকার অর্থে এমিলিয়ানো এই সিচুয়েশনে যে পারফরমেন্সগুলো দেন অনেকের পক্ষে এটা মেনে নেওয়াটা অসম্ভব লেভেলের, কারণ এত ধারাবাহিকতা পেনাল্টি ঠেকানোতে একজন গোলকিপারের জন্য অনেক সময় অবিশ্বাস্য লেভেলের একটা কোয়ালিটি যেটা এমি মার্টিনেজের ক্ষেত্রে এই সিচুয়েশনে আছে। তাই যত বেশি করে আপনি তাকে হিট করবেন, অ্যাভয়েড করতে চাইবেন, আমার কাছে মনে হয় এমন সিচুয়েশনে এমি মার্টিনেজ তত ভালো পারফর্ম করবেন এবং তার এই সেলিব্রেশনগুলো আরো বেশি করে সামনে আসবে, কারণ সত্যিকার অর্থে পেনাল্টি শুট আউট ঠেকানোর ক্ষেত্রে এমি মার্টিনেজ ওয়ান অ্যান্ড অনলি বারবার করে প্রমাণ করেছেন।